আসসালামু আলাইকুম সবাইকে। ফেসবুকে যেভাবে ব্যাংক সেটআপ, পে আউট সেটআপ বা স্টার সেটআপ দিবেন খুব সহজেই, আজকের ভিডিওটা দেখলে আপনারা নিজে নিজেই সেটআপগুলো দিতে পারবেন। তো শুরুতে আপনার মোবাইলে থাকা ফেসবুক যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাতে যাবেন। এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলের একদম উপরে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটা আছে এই অপশনটাতে আপনারা যাবেন। এখান থেকে মনিটাইজেশন যে অপশনটা আছে এই অপশনটাতে যাবেন। এখান থেকে কন্টিনিউ অপশনটা আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম, ডেট অফ বার্থ, কান্ট্রি নেম চাইবে, তো সবগুলো আপনারা ভোটার আইডি কার্ড অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে নেক্সট যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এখানে কান্ট্রি নেম অবশ্যই বাংলাদেশ এবং বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল অথবা সোল প্রোপাইরেটর এটা হবে। আমি আবারও বলতেছি, বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল সোল প্রোপাইরেটর এটা দিয়ে দেবেন। এটা দিয়ে দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট যে অপশনটা আছে আপনারা এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে লোড নেবে। লোড নেওয়ার পর পরবর্তী ইন্টারফেস আমাদের চালু হয়ে যাবে। তো পরবর্তী ইন্টারফেসে এখানে নাম, ডেট অফ বার্থ দেখাচ্ছে। তো আমাদের এখানে প্রাইমারি অ্যাড্রেস আছে। তো প্রাইমারি অ্যাড্রেসটা আপনারা ভোটার আইডি কার্ডের অনুযায়ী দিয়ে দেবেন। ভোটার আইডি কার্ডের পেছনে ঠিক আপনারা যেভাবে প্রাইমারি অ্যাড্রেস দেওয়া আছে আপনারা ওইভাবেই দিয়ে দেবেন। এখানে টাউন বা সিটিতে আপনার জেলা শহরের নাম দেবেন, কান্ট্রি বা রিজিয়নে আপনার ডিভিশনের নাম দেবেন, তারপর আপনার পোস্ট কোড দিয়ে দেবেন, তারপর হচ্ছে ফোন নাম্বার আপনার দিয়ে দেবেন, সচল একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। এরপর হচ্ছে আপনারা টিন সার্টিফিকেট দিয়ে দেবেন। আপনারা যে টিন সার্টিফিকেট উঠিয়েছেন অনলাইনে অথবা অফলাইনে সেই টিন সার্টিফিকেট যে নাম্বার আছে সেই নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। টিন সার্টিফিকেট দেওয়া হয়ে গেলে নিচে স্কোয়ার বক্সটাতে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দিয়ে দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট যে অপশনটা আছে আপনারা এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর পরবর্তী ইন্টারফেস এরকম আসবে। তো এখান থেকে আপনারা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চালু হবে। তো এখান থেকে আমাদের নাম দেখাচ্ছে, ডেট অফ বার্থ দেখাচ্ছে, প্রাইমারি অ্যাড্রেস দেখাচ্ছে। তো আমরা এখান থেকে নিচে চলে যাব। নিচে চলে গিয়ে আমরা যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবো ওই ব্যাংকের সুইফট কোডটা এখানে বসাই দেবো। আপনারা ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করতে পারেন। তো ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করবেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সুইফট কোড আপনারা এখানে দিয়ে দেবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং সুইফট কোড দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট লিঙ্ক পে আউট মেথড যে অপশনটা আছে আপনারা এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে একটু লোড নেবে। লোড নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চালু হবে। তো এখান থেকে আমরা অ্যাড ট্যাক্স ইনফরমেশন এই অপশনটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চালু হবে। তো এখানে আমরা আমাদের ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। আপনারা ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করা হয়ে গেলে অ্যাড ট্যাক্স ইনফরমেশন এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এখান থেকে কন্টিনিউ অ্যাজ এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এখান থেকে আর ইউএস সিটিজেন্স এখানে আপনারা নোতে সিলেক্ট করে দিয়ে নিচে আরও একটা অপশন চালু হবে। এখানেও আপনারা নোতে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে নিচে নেক্সট যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এখান থেকে আই হ্যাভ এ নন ইউএস টিন এইটাতে টিক মার্ক দিয়ে আপনারা কান্ট্রি অফ সিটিজেনশিপ এই অপশনটাতে ক্লিক করে বাংলাদেশ অপশনটা সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ অপশনটা সিলেক্ট করে দেওয়া হলে নিচে নেক্সট যে অপশনটা আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে পরবর্তী ইন্টারফেস এরকম চালু হবে। এখান থেকে আবারও নেক্সটে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর মেইলিং অ্যাড্রেসটা দেখেন আপনার ঠিক আছে কিনা। মেইলিং অ্যাড্রেসটা সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস থাকলে আপনার টিক মার্ক দিয়ে দেবেন। সব ঠিক থাকলে নিচে নেক্সট যে অপশনটা আছে আপনারা এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা চলে এসেছি। এখানে আপনারা 0% অফ সার্ভিসেস এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তা না হলে আপনার ফেসবুক ইনকামের 70% ফেসবুক কেটে নেবে। এটা দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এখান থেকে এরকম একটা ইন্টারফেস চালু হবে। তো এখান থেকে আমরা সোজা একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে এসে এখানে দেখেন আই সার্টিফাই দ্যাট আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু সাইন এই অপশনটাতে ক্লিক করে দিয়ে সিগনেচার যে অপশনটা আছে এই অপশনটাতে টাচ করে দেবো। সিগনেচার অপশনটাতে টাচ করলে আপনার এখানে
সিগনেচার চাইবে, তো আপনার সিগনেচারটা আপনি ভোটার আইডি কার্ড অনুযায়ী দেবেন, অথবা আপনি শুরুতে যে নামটা দিয়েছেন সেই নামটা ইউজ করবেন, কারণ আপনি শুরুতে যে নামটা দিয়েছেন সেই নামটাই আপনার ভোটার আইডি কার্ডের অনুরূপ। তো সবসময় এখানে ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দেওয়ার চেষ্টা করবেন। নাম দেওয়া হয়ে গেলে নিচে দেখেন ডেটের একটা অপশন আছে, তো ডেট অপশনটাতে আমরা আসলে কিছু করব না, এটা এরকমই থাকবে। তারপর নিচে নেক্সট যে অপশনটা আছে আমরা এই অপশনটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমাদের এরকম ইন্টারফেস চালু হবে। তো এখানে আমাদের তথ্যগুলো সব ঠিক আছে কিনা আমরা চেক করে নেব। চেক করে নেওয়া হয়ে গেলে আমরা একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে ডান যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে দিলে আমাদের কাজ শেষ। ধন্যবাদ।